গল্প প্রচণ্ড গরমে হেফাজতে থাকুন। আপনার স্বাস্থ্য আপনার আমানত। এই প্রচণ্ড গরমে একটু সচেতনতা আপনার জীবন ও অন্যের জীবন রক্ষা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দেহের উপর জুলুম করো না। সহিহ হাদিস। এই গরমে আমাদের করণীয় কি? ১. পানি পান করুন নিয়মিত, কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস। পানি শূন্যতা মৃত্যুর কারণ হতে পারে। ২. দুপুরের রোদ এড়িয়ে চলুন, ১২টা থেকে ৩টা সবচেয়ে বিপজ্জনক সময়। ৩. ছোট বাচ্চা, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের নিরাপদে রাখুন, ওরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ৪. পথচারীদের একটু পানি দিন, এই ছোট কাজ আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। ৫. খালি গায়ে বা মাথা খোলা অবস্থায় বাইরে বের হবেন না, তাপমাত্রা মাথা থেকে সরাসরি শরীরে আঘাত করে। ৬. গরমে অতিরিক্ত কাজ বা কষ্টকর ব্যায়াম এড়িয়ে চলুন। ৭. গাড়িতে বাচ্চা বা বৃদ্ধ কাউকে একা ফেলে রাখবেন না, মিনিটেই ভেতরে তাপমাত্রা বেড়ে যেতে পারে। ৮. হালকা ও ঢিলা জামা পরুন, গা ঘেঁষে থাকা কাপড় শরীরের তাপ আটকে রাখে। ৯. গরমে বেশি মসৃণ বা তৈলাক্ত খাবার খাবেন না, হালকা ও সহজপাচ্য খাবার খান। ১০. গরমে নামাজের সময় মসজিদে হালকা পাখা চালিয়ে দিন, অন্যদেরও স্বস্তি দিন। ১১. নিজে অসুস্থ বোধ করলে অবহেলা না করে সঙ্গে সঙ্গে বিশ্রাম নিন বা ডাক্তারের পরামর্শ নিন। ভাই ও বোনেরা, এই গরম সাময়িক, কিন্তু আমরা যদি অসতর্ক হই চিরস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে পারি। আপনার স্বাস্থ্য আপনার পরিবারের আমানত, একে হেফাজত করুন, নিজের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের এই গরমের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।